বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, যে শেয়ারগুলো মার্কেট পড়লেও খুব একটা কমার সম্ভাবনা নেই, এমন কিছু শেয়ার নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে জানিয়ে দেই সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আপনারা জানেন ডিএসইএক্স এর ইন্ডেক্স ধারাবাহিক দরপতনের মধ্য দিয়ে চলছে। আজকেও একটি বড় ধরনের কারেকশন হয়ে গেল। আজকেও ইন্ডেক্স কমেছে 26.56 পয়েন্ট এবং টোটাল কোম্পানির প্রাইস কমেছে 265টি এবং 64টি কোম্পানির প্রাইস আনচেঞ্জ অবস্থায় রয়েছে। 64টি কোম্পানির এই গেইনারের দিকে ছিল। আপনারা আজকে লক্ষ্য করলে দেখবেন প্রাইস দর হারানোর সাথে সাথে লেনদেনও কিন্তু অনেকাংশে কমে আসছে। মার্কেট আরো কিছুটা হয়তো নেগেটিভ দিকে গেলেও যদি যায়, সেখান থেকে আবার কিন্তু কামব্যাক করার পসিবিলিটিও রয়েছে আগামী ২-১ দিনের মধ্যে। মার্কেট কিন্তু নিচের দিকে যখন যায়, এমন টাইমে কিন্তু অনেক বিনিয়োগকারী অনেক হতাশাগ্রস্ত হয়, যেহেতু ম্যাক্সিমাম শেয়ারের প্রাইস দর অনেক কমে। এমন টাইমটাও কিন্তু যারা নতুন করে বিনিয়োগ করতে চান তাদের জন্য কিন্তু আমার মনে হয় যে ভালো। তো আমি আজকে কিছু শেয়ার নিয়ে কথা বলবো, যে শেয়ারগুলো মার্কেট ডাউন ট্রেন্ডে থাকার ফলে কিছুটা হলেও প্রাইস দর হারিয়েছে এবং যে শেয়ারগুলো মার্কেট ডাউন ট্রেন্ড থাকলেও খুব বেশি প্রাইস দর হারাবে না, এমন কিছু শেয়ার নিয়ে আমি কথা বলবো। আপনারা জানেন এর আগে আমি আলোচনা যে শেয়ারগুলোতে দিয়েছিলাম সেই শেয়ারগুলো নিয়েও আমি কিছুটা কথা বলবো। এর মধ্যে কথা বলেছিলাম এমারেন্ট অয়েল নিয়ে। এই কোম্পানিটি বন্ধ কোম্পানির একটি শেয়ার। কোম্পানিটির বর্তমানে প্রোডাকশন বন্ধ রয়েছে। আজকে কিন্তু মোটামুটি প্রাইস দর হারিয়েছে। এর আগে মোটামুটি মার্কেট খারাপ থাকলেও টানা ২ দিন কিন্তু প্রাইস দর ইনক্রিজ করেছে। এই শেয়ারটি আরো প্রাইস দর হারার পসিবিলিটি রয়েছে। আপনারা লক্ষ্য রাখতে পারেন। মোটামুটি ভালো একটি প্রাইজে রাখলে এই শেয়ারটি লক্ষ্য রাখতে পারেন। আরো কিছু শেয়ার নিয়ে আমি কথা বলবো। এটিও জেড ক্যাটাগরির একটি শেয়ার। এটি হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা। এই শেয়ারটি নিয়েও কথা বলেছিলাম। আজকে মোটামুটি ভালো গতিতে এই শেয়ারটি এগোচ্ছিল। আপনারা লক্ষ্য করলে দেখবেন ১৭ টাকা ৩০ পয়সাতে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আবার ডাউন ট্রেন্ডে যায়, যেহেতু মার্কেট নেগেটিভ অবস্থানে চলে আসে। মোটামুটি শেয়ারটি কিন্তু আজকে ১০ পয়সা প্রাইসে ডিক্রিজ করেছে। দিন শেষে ১৬ টাকা ৭০ পয়সাতে অবস্থান করছে। আরো আলোচনা করেছিলাম সিল্কো ফার্মা নিয়ে। সিল্কো ফার্মা নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম। এই শেয়ারটিও কিন্তু ১০ পয়সা প্রাইস ইনক্রিজ করেছে। মোটামুটি নিচের দিকে প্রাইস দর রয়েছে এই শেয়ারগুলোর। আপনারা চাইলে এই শেয়ারগুলো লক্ষ্য রাখতে পারেন। আরো লক্ষ্য রাখতে পারেন বেঙ্গল উইন্ডোজ, এই শেয়ারটিও মোটামুটি আজকে প্রাইস ১০ পয়সা ইনক্রিজ করেছে। এই শেয়ারটিও লক্ষ্য রাখতে পারেন। এই শেয়ারটিও প্রাইস দর অনেকটা নিচের দিকে রয়েছে। আরো আপনারা লক্ষ্য রাখতে রাখতে পারেন এশিয়াটিক ল্যাব আছে। এশিয়াটিও কিন্তু প্রাইস দর নিচের দিকেই রয়েছে। এবং কম দামের মধ্যে আরো একটি শেয়ার আমি আপনাদেরকে বলে দিতে চাই। এই শেয়ারটিও কিন্তু আপনারা লক্ষ্য রাখতে পারেন। অর্থাৎ বিপিপিএল, অর্থাৎ বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। এই শেয়ারটি মোটামুটি ১০ টাকা ৯০ পয়সাতে রয়েছে, প্রাইস অপরিবর্তিত রয়েছে। গত দিনের যে প্রাইস ছিল সেই প্রাইজে আজকে ক্লোজ করেছে, অর্থাৎ ১০ টাকা ৯০ পয়সা এই প্রাইসটি রয়েছে। এই শেয়ারটিও আপনারা অল্প অল্প করে চাইলে আপনারা নিতে পারেন। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। তো শেয়ার বাজার ভালো হোক, শেয়ার বাজার আবার পজিটিভ ধারায় ফিরুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।